বাবা রে 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 আমায় আসতেই হবে তাড়াতাড়ি আর হো মনে রেখো তুমি যে মনে বন্ধু হো তুমি ডাকলে আমায় আসতেই হবে মনে রেখো ও সোখা মনে রেখো তুমি এখানে আরে বাবা আমি হুড়কি দিচ্ছি না আমি শুধু জানতে চাইছি এতক্ষণ তুমি কোথায় ছিলে কোথায় ছিলাম কোথায় ছিলাম মানে কোথায় ছিলে আমার মামার সঙ্গে দেখা হলো তোমার মামার সঙ্গে দেখা আরে আমার মামার সঙ্গে দেখা হলো কিন্তু কেন আমার মামার সঙ্গে দেখা কি হলো মামা ছিল আমার মামা নাই কি করে বলো আমার মামা নাই নাই আরে মামা আছে কি করে হলো আছে কিন্তু বাবা আর মা বলেনি কি আমার মামা আছে বলেনি না আজকে মামাকে দর্শন পেলাম কি করে বরকল স্ট্যান্ডে আমি আর আমার বাবা হ্যাঁ দুজন চা খাবো বলে বিস্কিট নিলাম হ্যাঁ হলো নিলে এবার আমার বাবার কাছ থেকে কিন্তু কুকুর বিস্কিট নিয়ে পালিয়ে যায় তারপরে এবার আমার বাবা বলছে মারসালাকে 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 এবার বল কি বাবার সালা যদি হয় তাহলে আমার কে হতে পারে মামা ওই মামার সঙ্গে দেখা হয়েছে ওরে গাধা হ্যাঁ কুকুর কোনোদিনও কারো মামা হয় তো বাবার সালা হলো মামা বলবো না অবশ্যই তোমার পিতার ভুল হয়েছে হ্যাঁ চাল দেবাটাই ভুল হয়েছে আর বিলম্ব হওয়ার কারণ আছে কি এসআইআর ফর্ম ফিল আপ করতে গেছি এসআইআর হ্যাঁ সেটা আবার কি আরে ফর্ম ফিল আপ হচ্ছে না হ্যাঁ হচ্ছে হ্যাঁ কিন্তু আমার বইয়ের নাম ভুল চলেছে ভুল চলেছে হ্যাঁ কিভাবে কিভাবে আমার বইয়ের নাম আছে উষা মাইতি হ্যাঁ আর নাম এসে উষা নাইটি ভালোই এসছে হ্যাঁ তো ভুল হলো না ভুল হয়েছিল ঠিক হয়েছে হ্যাঁ ঠিক করে নিয়েছি এই সকালে হ্যাঁ একটিবার বলতো আমার দিকে চেয়ে আজকে আমাকে কেমন লাগছে কি হলো রে? তোকে তো দেখে মনে হচ্ছে কি তুই বরকল ধামে 2 দিন উপবাস ছিলি উপবাস ছিলাম হ্যাঁ মানে মানে তোকে দেখে আজকে ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ উপবাস থাকলে খুব ভালো লাগে ভালো লাগে মানে মনের টেনশন দূর আছে তাই এই সোকা কি? জানিস এত সুন্দর করে কেন সাজলাম কেন সাজলে তুই তো জানিস আমার বিয়ে হ্যাঁ তোর বিয়ে মানে আমি মেয়ে দেখতে গেছিলাম গেছিলে এক মেয়ে দেখলাম তাই সেই মেয়ে বন্ধু সেই মেয়ে সোকা কেমন দেখতেছে প্রথম মেয়ে দেখলাম বন্ধু কেমন প্রথম মেয়ে দেখলাম ওই মেয়েটার হেডলাইট নাই হেডলাইট নাই মানে চোখে অন্ধকার দেখবে ওই ও চোখে দেখতে পাই না চোখে দেখতে পাবে না তুই বিয়ে করে ওকে বাসর ঘরে ডাকি ও গুহাল ঘরে ঢুকে এই সোকা আমি বিয়ে করবো না হ্যাঁ, বিয়ে করবি না না তারপরে ভালো ভালো মেয়ে দেখলাম কেমন হ্যাঁ কেমন দেখলাম কেমন হ্যাঁ, সেই রূপবতী সেই রূপবতী সেই রূপবতী একটিবার বল না হ্যাঁ, সে কেমন আরে আজকে রাতে এসো বন্ধু বাতিলে নিভা হ্যাঁ এক বালিশে শুইয়া থাকবো বুক দিও না হ্যাঁ আর স্বর্গ থেকে আসে বেন স্বর্গ চলে যায় তোমায় আমি ভালোবেসে চুম্মা খেতে চাই আকাশেতে ওরে টিয়া নিচে পড়ে ছায়া ভালোবাসা ভেঙে গেলে পড়ে থাকে মায়া ধরতে গেলাম বাঘের বাচ্চা হারিয়ে গেল মনে ও মানুষকে ভালোবেসে দুঃখ পেলাম মনে যার ঘরেতে এত বড় ডাকুর মেয়ে আছে তার মা বাপ কেমন ঘুমায় তেল দিয়া নাচে এত সুন্দর সে দেখতে তাই হ্যাঁ সেই দেখতে তবুও সখা হ্যাঁ তোর মুখের কথা আমার বিশ্বাস হয় না মানে বিশ্বাস করবি না যতক্ষণ পর্যন্ত আমি নিজ নানে দক্ষ দেখবো না আচ্ছা আচ্ছা আমি বিবাহ করবো না তাহলে কি তাই তো মনে মনে ভেবেছি হ্যাঁ আমি ছুটে যাবো সেই শখের বাজারে শখের বাজারে হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু ভেবেছিলাম তোমাকে সঙ্গে করে নিয়ে যাব হ্যাঁ কিন্তু তোমার যা ব্যবহার আমি তোমাকে নিয়ে যাব না কেন নিয়ে যাবে না কেন কেন আমি তোমাকে একটি প্রশ্ন করবো যদি উত্তর দিতে পারো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো আমাকে নিয়ে যাবে হ্যাঁ মানে কয়েকটি প্রশ্ন করবে প্রশ্নের উত্তর না দিলে আমাকে নিয়ে যাবে না না তার মানে আমি কি বাজারে আমি চলতে পারবো না না চলতে পারবি না পারবো না না ঠিক আছে তুই প্রশ্ন কর তোর প্রশ্নের উত্তর দিব আমি একটি কথা বল হ্যাঁ জননী মানে কি মানে জননী মানে কি হ্যাঁ
বালাংশও বলবো না, এরকম ডাইরেক্ট বলবো। বানান সহ বলো না। জননী হ্যাঁ বরকি জো হ্যাঁ। দান্তন দান্তন দুর্গি জননী, জননী মানে মৌগি ছৌরি। হেট! জননী মানে ওটা হয় কি জননী মানে মা। তা আমরা বেটা চেংড়া মা হবো কি করে? আরে বাবা জননী মানে জিজ্ঞাসা করি, তোমাকে মা হতে বলেনি? ও, এই ব্যাপার। হ্যাঁ। জননী মানে মা। হ্যাঁ। আর কি প্রশ্ন করবি? আর একটি প্রশ্ন করবো, কি? তোমার কাছে 5টি রুটি তোমার মা দিল, আমার মা আমাকে 5টা রুটি দিল। তারপরে 5টা রুটি আমি নিয়ে নিলাম, আচ্ছা, তোমার কাছে কি থাকবে? সবাই জানে আমার কাছে তরকারি থাকবে। খুব চালাক। বেশ, এটা হলো। হ্যাঁ। আরেকটি প্রশ্ন বল। কি? ধরে নে আমরা মেলায় প্রবেশ করলাম, আচ্ছা আচ্ছা। হঠাৎ করে কেউ একটা মানে বিদেশি যে হিন্দিতে কথা বলে, মানে হিন্দি? হ্যাঁ মানে হিন্দি মানে বাজার গেলে হিন্দিতে কথা বলবে? বলতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজারে তো অনেক লোক আসে, আচ্ছা। তবে যদি জিজ্ঞাসা করে হ্যাঁ। ও ভাই সাহেব, ও মানে তুই বাঙালি আমি হিন্দি, হ্যাঁ আরে আমি হিন্দি, মানে তুই বিহারি আর আমি বাঙালি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো তুই এক কাজ কর, তুই ওই দিক থেকে আয় আর আমি এদিক থেকে যাচ্ছি। বেশ। মানে মানে তুই বিহারি, হ্যাঁ আর একটু পিছনে যা, আর একটু আরেকটু। হ্যাঁ হ্যাঁ লে। ओ भाई साहब, হ্যাঁ? आपका मकान कहाँ है? ও মকান? হ্যাঁ তুই জানছিস না বে? কোথায়? এই যে আমার মুখ তোর কান। আরে মাকান মানে বাড়ি, তোমার বাড়ি কোথায়? এই ব্যাপার। হ্যাঁ আচ্ছা, তারপরে আর কি ওই জন্য তো ভাবি তোমাকে সঙ্গে নিয়ে যাবোই না। তারপরে আর কি করবি? সকালে হ্যাঁ তুমি মেলা যাবে আমার সঙ্গে? যাবো যাবে? যাবো, তবে কিন্তু যাবো না। যাবে না মানে? যাবো না। এক্ষুনি বলে যাবে। তুই পয়সা বলার বেটা হতে পারি, কিন্তু তুই কিপটা আছিস। তুই খাওয়াতে পারবি না, খাবাতে পারবি না, তুই খাওয়াতে পারবি না। সকালে হ্যাঁ। তোর হয়তো জানা নেই, আচ্ছা আচ্ছা। আমি 14 যুবরাজ। হ্যাঁ। এমন কোনো কাজ না যে আমি পারবো না। পারবি, অবশ্যই খাওয়াতে পারবি, অবশ্যই খাওয়াবি। অবশ্যই। তাহলে একটা বিড়ি খাওয়া। সখা, আমি বিড়ি কোথায় পাবো? বিড়ি খাওয়াবি না? দেখ সখা, হ্যাঁ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ও ঠিক আছে, চল 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 যাবো। এভাবে কি করে যাব? তাহলে বাজার তো অনেক দূর, একটা মিশে দেখে গান বল। ও গান? হ্যাঁ তাহলে গান শুন। খাইল তোর হাতে গোলাপ ফুল, তারপরে বন্ধু তোর দিয়েছে বগল ভরা চুল। থাক থাক থাক, এইসব গান চলবে না। আমার তো আছে, সবার বলার কি দরকার আছে? ঠিক আছে, তাহলে ভালো গান শুন। হ্যাঁ বল। আরে জায়গা নেই সে জায়গা নেই, এটা চলবে তো ভক্তিমূলক? হ্যাঁ ভালো আছে। আরে জায়গা নেই সে জায়গা নেই, জায়গা নেই সে দেওয়া। তারপরে বাপ মাইকে মারো ঝাড়ু, বহুকে করো সে। কি? এটা গান চলবে না? না। তাহলে তাহলে ভক্তি আর গান শুনলে। আর ये सुमति मैया से তারপরে? बोले नंद लाला, तू मेरा जमाईदा मैं तेरा साला। সখা, আই দেখি তোর কাছে আই। কি বললে? তুই আমার জামাইদার, আমি তোর শালা। হেট! এটা শুনবি না? না, এসব চলবে না। আর ভালো গান শোন। হ্যাঁ সাধু বাবা আমায় একখান তাবিজ দে, এটা ভালো। আমায় একখান তাবিজ দে। তারপরে আমার ঘরে আমি কুত্তায়, আমার কুত্তি চেয়ারম্যান। সখাটে, এসব ভালো লাগে না। আমার গান পছন্দ হবে না জানি, তোর গান বল, তোর গানের তালে তালে চলে যাবো বাজারে। তবে চল সখা। হ্যাঁ চলে যাবো। এই মাটিরই বন্ধু আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মেঘের বন্ধু বৃষ্টি, এই বৃষ্টিরই বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, এই সৃষ্টির মাঝে তুমি। আরে আমার বন্ধু তুমি, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। চলো চলো। আরে ভালো দেখে চলো।
মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টিরই বন্ধু শ্রাবণ, কে বাঁচিয়ে রাখে সৃষ্টি এই মাটির বন্ধু মেঘ। আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টিরই বন্ধু শ্রাবণ, কে বাঁচিয়ে রাখে সৃষ্টি এই সৃষ্টির মাঝে আমি। আরে আমার বন্ধু তুমি, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার। ইচ্ছে সময় আমাগুরি বলিছে দিয়ে, মিষ্টি মুখে রাখো কথা হৃদয় ভরিয়ে। বিপদ বন্ধু ইচ্ছে সময় আমাগুরি চলিছে দিয়ে, মিষ্টি মুখে রাখো কথা হৃদয় ভরিয়ে। এই মুখের বন্ধু ভাষা আর মনের বন্ধু আশা, চোখের বন্ধু স্বপ্ন আর দুঃখের ভালোবাসা, সেই ভালোবাসা যে তুমি। আরে আমার বন্ধু কত বন্ধু আমার, সোনা বন্ধু আমার, কত বন্ধু আমার, সোনা বন্ধু আমার, কত বন্ধু আমার, সোনা বন্ধু আমার। তুমি কবে আসবে গো?
জানি আর ভালো লাগে না। শ্রাবণ এলো মেঘ ঘনালো সুন্দর গাছে ফুল ফুটিল আষাঢ় যারা সবাই আসিল আষাঢ় যারা সবাই আসিল তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো। কিন্তু আমি তো শুনেছি এই আমাদের উজানি নগর আর চম্পানির মাঝখানে গো নাকি একটি পবিত্র বাজার বসেছে। মনে আমার অভিলাষ সেই শখের বাজার আমি ভ্রমণে যাব, কিন্তু আমি হচ্ছি রাজঘরে রাজকন্যা, আমার মাতা পিতা কখনই আমায় একা যেতে দেবে না। কিন্তু আমি কাকে নিয়ে যাবো সঙ্গে? কি হবে আমার সঙ্গের সাথী যে আমি তাকে নিয়ে যাব সেই শখের বাজারে? কাকে কাকে হ্যাঁ মনে পড়েছে। কেন, আমার রয়েছে অষ্টসখীরা, আর সেই সখীদের সঙ্গে করে যাব সেই শখের বাজারে। কিন্তু আসি সই, কোথায় তোরা? আসছি দাঁড়া। বন্ধু আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না, ছন্দে ছন্দে করছে বন্ধ মদের রূপের বর্ণনা। 10 গ্রামের মরে নাকি সেরা সুন্দরী, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। আমি নাকি সেরা সুন্দরী, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি। সই সই সা সা সাই নয় তাহলে সই। কেজি কি হয়েছে? শোন শোন এদিকে আয়। কি সে কি তোরা এত ভারাক্রান্ত মন নেই কেন? তোদের কি মনে দুঃখ জেগেছে? কি বলবো ভাই, কোমরে ব্যথা, নাচ গান কিছু আর ভালো লাগে না, শুধু ভাবছি যে বাড়িতে রেস্ট করবো। সখী তোমরা যে কখনো কি বলো আমি নিজে ভেবে উঠতে পারি না। ও বুঝতে পারলে না, 8 মাইলে আলু উঠালে গেছে, আলু উঠাতে গেছিল, খাসতে গেছি। আলু উঠাতে গেছিল? হ্যাঁ, এটা আবার কোন ভাষা? কোন ভাষা মানে? বাড়িতে কিনা অনেক কাজ, আমাদের আলু উঠাতে গেছি, আলু উঠাচ্ছিল, ভাইরে কোমর ব্যথা। শোনো না কি শুনি। বলবো? আচ্ছা বলতে তুই এত সেজে গুজে এত সেজেছি কেন? এটা মারা আমাকে দিবি পড়তে? এটা তো তোমারই। এটা আমাকে দে না পড়তে। তোমারই তো। হ্যাঁ, এটা আন্টিকে দে। সব তো তোমার, আমি তো হ্যাঁ তোমার। হ্যাঁ হ্যাঁ, ওটা জানি তো। তাহলে আমি শোনো না, জানি। আজকে তোদের সবাইকে নিয়ে আমি একটা নতুন জায়গায় যাব। কোথায়? একটি জায়গায়। কোথায়? তোমরা জানো না? কি? সবাই জানে আর তোমরা জানো না। কি তো বলবি তবে তো জানবো। সত্যি? হ্যাঁ সৈরি বল। ও সখী দেখবি চালি পুতুনা, কোথায়? ওই শখের বাজারে ওমা, ওই নতুন বাজারটা দেখছেন? ওরে কিনে দেব চুলের ভেতা। আর কি?
তোমার চুড়ি দু হাতে তোমার চুড়ি দু হাতে চই নতুন বাজার যাবো শখের বাজারে যাবি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার যাবার মন নাই। কিন্তু কেন মন নেই তোদের একটু জানতে পারি কি? টাকা নাই জানিস, পয়সা নেই। যদি কিছু খাবার মন করে নিবার মন করে কি করব? আমি তো আছি। আমি কি কখনো তোদের কিছু নিয়ে দিইনি এমন কোনো দিন গেছে? না তা তো না। তাহলে ভাবছি তুই নিয়ে দিবি না তোকে নিয়ে দিতে হবে। এটা তো 100 বার। তোরা যা পছন্দ করিস হ্যাঁ তা আমাকে নিতে হয়, হ্যাঁ, আর পয়সাটা আমাকেই দিতে হয়। ওটা তো জানি, তুই বড় লোক, তুই দিবি। আচ্ছা তাহলে বিলোপে নেই প্রেজেন্ট সখী। হ্যাঁ চলো শাড়ি বাঁধবে এই অষ্টসখীরা, হ্যাঁ সঙ্গে করে হাসতে হাসতে যাবো সেই শখের বাজার। এই শালি ভাত বলছো আমাকে থাম না हो कभी बोले थाम की बात बोली छी आने बोतल लगा दमादम पिठम दे दल को हम की बोलबो बहिन चेंगड़ा पेंगड़ा का जाला देके एकटा गोदी में छै एकरा दूध दूध पिलाबो पिला करी के मच्छी बेचल जाबो हम व्यवसाय करबो ना है से नहीं करबो हम एक चेंगड़ा बोली छी मागे मां हम भात खाबो चावल रहत तब त रहनबे अखनी मच्छी बेचबो तब खाल पाबो और एक चंगड़ा उन्नीस आनी के कही मांगे हम खाता लेबो गे मां हम पेट का किरमी बेचबो की गया हां ये जवानी खाओ का आनंद की बोलबो बहन मांगे रे देवना इंडी कर यार तोरे कपाल में दूध छ रे बाबू तू कानी है नहीं हां बैठी ठीक पानी झील के अरे लेना के बहू बेटी नील के कोई मच्छी ले बगे देवे बोसा की कहबो बहिन ओकर घर में गाउन देतो बीच पथार में पिकनिक करबो और उ दिन हिरसा मच्छी आनला चलियो हमरा कहि के सोनिया सुन त के 1.5 केजी मच्छी लेलको मच्छी लेके पिकनिक करबो पथार में अखनी भी टाका में देल किछु हमर अरे हमर मच्छी खबैया देवीर बाबू दैया
জানি না একবার কাজী ভাই আমার মাছি ভুজিলে বিনা বহু বেটি देख ले बहन कथे में बोल कीचू गरीब के बात बासी होले में मिष्टी होतो हम गरीब छी होतो 1 केजी मछली चुनी का खा गल छु ओकर मौगी जीवा बागड़ी के देखी छु देख देख दांत निकल छु मछली के टाका देबे न की बोल तू तू टाका निकाल जल्दी से तोरे भतार खल हम मने खल छु हां अरे हमरे मछली खबैया हमरे बाबू भैया हमर मछली खाई भैया ऊपर बाबू भैया आगे कुनान जात मत देखिए একটা হোসেন চেংড়া যদি 10 টাকা ले जात तो দুটা কুরকুরে हो जाবে हमर 4-5 টা চেংড়া কেকড়া দেবো हम हमर मछली भूजिले बिना तेल के आह दे बाबू बेटी मिल के बाबा रे 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 ছিল সুফল্লা আলু ফলা তো পাতলা দেশে ছিল সুফল্লা আলু ফলা তো পাতলা এই আলুগুলো কি করতো কেউ আলুর সানা করতো আলুর চোখা করতো তাই কেউ আলুর ভর্তা করতো আর ভাতের সঙ্গে খেয়ে নিত রে বাবা রে বাবা রে বাবা রে बाबा रे बाबा रे बाबा रे बाबा रे बाबा रे बाबा रे দুহাজার 25 বন্যায়ন দেশেতে 2025 বন্যায়ন দেশেতে কি কি হলো ভূতনির বাঁটটা ভেঙে গিয়েছিল আর ভূতনির লোকগুলো সব পাদের মধ্যে ছিল সেখানে গরু বাছুর ছাগলগুলো সব বেঁধে রেখেছিল আর কলের তার গিরে সেগুলো মারা গেল রে বাবা 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 রে তাহলে বন্ধু তুমি বাঁশি বাজাও আর আমি এখানে দাঁড়িয়ে থাকবো ঠিক পুতলাটাকে সরানা হ্যাঁ তুই কি লিয়ে আসলি এটা রে আমি কি শুনতে পাই অপূর্ব অসাধারণ বাঁশির কণ্ঠস্বর এই বাঁশির শুনে মন প্রাণ যেন কেড়ে নিল কে বাজায় এই বাঁশি বন্ধ করো আমি আর থাকতে পারি না ধৈর্য হয়ে দাঁড়িয়ে কে বাজায় এই বাঁশি শৈরে ওরে বাঁশি বাজায় কে রে সখী বাঁশি বাজায় কে ওরে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে বাঁশি বাজায় কে রে সখী বাঁশি বাজায় কে বাঁশি বাজায় কে রে সখী বাজায় কে ইচ্ছে করে একবার তারে দেখি দু চোখে আর ইচ্ছে করে একবার
দেখলাম সে কে জানি না, কিন্তু মনে হয় যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক রয়েছে। ও যেন একটা নীলকণ্ঠ পাখি, আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল, কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা, যাকে আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। हेलो হয়তো সেও আমাকে একই। हेलो नाना সয় जिंदगी के ना टूटे मुड़ी प्यार कर ले बूढ़ा यार बूढ़ी কোথায় ঘুরে যাচ্ছি? আমি হারিয়ে মনে হয় না যে তুই এরম বাপরে কোথায় হারিয়ে গেছি সয়? এই সখা একটি কথা বলবো রে। কি বলবো? সুখী, হ্যাঁ সয় আমি কোথায় আছি? বাজারে। আমি মনে হচ্ছে হারিয়ে গেছি রে। হ্যাঁ, হ্যাঁ, কেন? না জানি কি দর্শন করলাম আমি, কি দর্শন করলি আমি সয়? নিজেও জানি না। সখা রে, হ্যাঁ, ও তুই বল না সখা রে, ও ডাকে দাঁড়ায়ে আছে কোনটা ফক 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 না, ও তুই বল না সখা রে, ও ডাকে দাঁড়ায়ে আছে তুই। আর তাহার চেহারা আকাশের তারা রে, আর তাহার চেহারা আকাশের তারা রে, আমার মন প্রাণ কেড়েছে, আমার মন প্রাণ কেড়েছে। তুই বল সখা রে, আচ্ছা ওটাকে দাঁড়াইয়া আছে, তুই বল সখা রে, ওটাকে দাঁড়াইয়া আছে। ওটা সখা আছে। বলা সুখী রে, ও কাকে দাঁড়ায় আজ? ও তুই বলা সুখী রে, ও কাকে দাঁড়ায় আজ? সখা, সুখী, তারে চেহারা আকাশে তারা গো। তারে চেহারা আকাশে তারা গো, কি আমার মন প্রাণকে মারণ করেছে, কি আমার মন প্রাণকে মারণ করেছে। ও তুই বলা সুখী রে, ওটাকে দাঁড়ায় আজ। ও তুই বলা সুখী রে, ওটাকে দাঁড়ায় আজ। শুই, বলো। শোনো শোনো, হ্যাঁ বলি বন্ধু সখা রে, তোরটা লাগছে বিশ্ব সুন্দরী হ্যাঁ আর আমারটা লাগছে তাবলা মুহি সখা, ওকে দেখে বমি উঠে যাবে আমার। সখা রে, তুই আমার টুপি খুলছিস এদিকে আয়। সখী বলো সয়। শোনো, এই নতুন বাজারে হ্যাঁ কোথায় কিসের দোকান বসেছি, চলো একটু সারা বাজারটা আমরা একটু ঘুরে দেখি, তবে আনন্দ উপভোগ করবো আমরা। সখা রে, হ্যাঁ কে সে? যখন থেকে তাকে বাজারে দেখেছি যেন মনে হয় আমার হৃদয় কেন সে কেড়ে নিয়েছে। তার সঙ্গে কি করে কথা বলি আমার তো কিছু মনেই আসে না। সই তো তার কিসের পরিচয় দোকান? দিতে হয়। তাই ওই তো ও সুন্দরী, অগো কাকে বলছো তুমি? তোমাকেই বলছি। আমাকে? হ্যাঁ হ্যালো হাই কি হলো ছোড়া? আমাকে বলছো? হ্যাঁ তোমাকেই বলছি। তা কি বলছো? তাহলে শ্রবণ করো। বলো। ওই না নীতি নীতি উদয় রে সূর্য, হ্যাঁ, ওই না পূব আকাশে
সূর্য বাজারে মাঝে গো আমার মন জোড়াইছে তোমায় দেখি গো আমি পাগল হয়েছি তোমায় রূপে গো সখা ঘুরতে ঘুরতে এলাম গো কোনা এই না পথ দিয়া রূপ দেখিয়া হইলাম পাগল হইলাম দিবানি শিখো আমার মন নীতি নীতি উদয় চন্দ্র ও বালি আকাশে আজ কেন উদয় গো চন্দ্র এনা বাজারে মাঝে আমার রূপবতী কন্যা গো তুমি মুখে মধুর হাসি হাসি দেখে হইলাম পাগল হইলাম দিবানি শিখো আমার কি কথা শুনাইলা গোটা গো মোটা আন গালা তাই মিষ্টি কথা গো না গো মোটা নীলা তারা আমার সখারি হ্যাঁ আমাদের দুজনকে কেমন লাগছে বলতো মানে তোদের দুজনকে কেমন লাগছে হ্যাঁ লাগছে কৃষ্ণের পার্শ্বে রাধা হ্যাঁ। আর আমি মস্ত বড় গাধা এই সখা কোথায় তোমার বাড়ি গো কোনা কোথায় তোমার ঘরে কি নাম তোমার মাতা গো পিতা কি নাম তোমার গো আমার মন জোড়ায়। ও জানি নগরে গো ছিলাম পরিচয় সুদা গরু আমার পিতার নাম সখা কি হচ্ছে কি হচ্ছে কদিন পরে বিয়ে আকারে এরকম হুলুক করবি সখা হ্যাঁ কি বললো তোমার মনে আছে আছে কি পূজা নিতে বাড়ি বললো হ্যাঁ আর পিতা বাচস্পতি সওদাগর বাচস্পতি সদাগর হ্যাঁ এটা মেয়ে কে আছে জানি কে জিজ্ঞাসা কর তাই হ্যাঁ আমি জিজ্ঞাসা করবো ও বিদেশি না গো বলো তুমি জানো না কি গো কিছু পেতে গেলে কিছু দিতে হয় তুমি কি চাও কোথায় তোমার বাড়ি গো নাগর কোন বাদেশে কি নামে তোমার মাতা পিতা কি নাম তোমার আমার চম্পলাতে থাকি গো আমি পিতা চন্দ্র ধরে তাহারে পুত্র হলাম আমি কুলম লক্ষ্মীদার গো আমার সই
আমি জেনেছি কি জানবেন? কি জানলাম জানি কি? ওই যে বিদেশের কথা বলছিলিস না সেটা আমাদের জামাই বাবু। চুপ কর। জামাই বাবু কিছু বলছো গো? শোনো, কি হলো? হ্যাঁ মনে তো না জানি সে জানে কিনা তার সাথে আমার বিয়ে লেগেছে। হ্যাঁ আমি তাকে কিচ্ছুটি বলবো না। চল, তাই? বাজারে চট করে কিছু নিয়ে হ্যাঁ। আমরা বাড়ি যাব। সত্যি সখা যে আমরা তার পরিচয় জেনেছি, এটি তোর বৌদি। তুমি জানিস সখা, আমাদের বাজারে যখন এসেছে তাদেরকে খালি হাতে যেতে দেব না। সত্যি তারা যা যা নেবে তার মূল্য আমি দেবো। কেমন? শঙ্খ সিঁদুর আছে, শঙ্খ সিঁদুর হবে। এই মালার দাম কত? সখী, দেখ তো তোকে মানায় কিনা আমার বিয়েতে পড়বে। ও দোকানদার ভাই, হ্যাঁ আরে মালা দিয়ে দাও, টাকা আমার বন্ধু দিবে। ঠিক আছে ওইলা মানানে বাড়ি নে হো কোনা, ও কোনা হ্যাঁ, ও গো মালানে বাড়ি নে হো কোনা, আমি দেব করি তোমার পিতা শাহ রাজা গো, 50 লক্ষ টাকার শাড়ি ও বড় সুন্দর ভাগা। যারে তুমি ধারণা গো, হ্যাঁ হ্যাঁ যারে তুমি ধারণা গো, তারে দাও না গো। আমার উপরে না বলি, নাগরে মিঠা চাঁদের ধরো গো, আমার সুন্দর নাগরে গো। দাও না, দাঁড়াও, তোমার পয়সা কেন নেবো? মালা নেবো না। নেবে এই না? আয়নার মূল্য কত গো? শোন, ওই দোকানদার ভাই, বিয়েতে আয়নাটা বেশ পছন্দ। আয়না দিয়ে দাও, টাকা আমার বন্ধু দিবে। আরে আইনা নিবা নেহ কোনা গো, আরে ও কোনা আমি দেব করি তোমার পিতা শাহ রাজা, লক্ষ টাকার ধারি কোনা গো। আইনাহানে বারনে হো কোনা গো, আরে ও কোনা আমি দেব করি তোমার পিতা শাহ রাজা, লক্ষ টাকার ধারি কোনা গো। মাতা নয় পিতা নয় গো, বলি ও না গো, বাদি পাকো জানে তুমি ধারো না গো, তারে দাও না করি না গো। নেবে না? একই এই আয়না নেওয়া হবে না। যদি এখানে তাদের মিলন হয়ে যায় কিন্তু তাহলে তো আবার পূজার প্রচার তাকে হবে না। যত দেখি, তাই আমি কোথায় আছে অরুণবান, তাকে যত কোথায় আছে বরুণবান, এসো এসো এসে ঝড়